ভিউয়ার্স ওয়েলকাম সঞ্জয় পুষ্পা ব্লগ। আজকে যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। চলো তাও তোমাদের বলে দিই, যাচ্ছি হচ্ছে বাংলাদেশ বর্ডার, আগরতলা, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এই যে আমরা অটো চলে এসছে, অটোতে উঠে পড়েছে। এটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে অটোতে। গ্রামের এই উঁচু বেঁকা টেরা বেঁকা রাস্তা, এখন মেন রাস্তায় ওঠেনি। কিন্তু এখানে একটা জিনিস কমন ব্যাপার, সবার বাড়ি যাই হোক টিনের বেড়া। টিনের বেড়াটা মাস্ট এখানে। টিনের বেড়া না হলে মানে তার বাড়ির বাউন্ডারি বাড়ি কমপ্লিট না, এরকম মানে ব্যাপারটা। এই যে মেন রাস্তায় চলে এসেছি, অটোটা যাচ্ছে। এই আসতে পারো, দেখে পার হতে পারিস না, এখনই তো মরে যেতি। একটা মাঝ রাস্তায় কুকুর চলে এসেছিল। চলো, এই ব্রিজটা যে দেখছো না, এই ব্রিজটা যাওয়ার দিনকে আমরা গল্প বলে দিচ্ছি। মানে ভিডিওটা আগে করেছিলাম, এডিটটা এখন পরে করছি বলে বলছি। যাওয়ার দিনকে এতটাই কুয়াশা না এই ব্রিজের, মানে যেতে যেতে পুরো চারিদিক সাদা শব্দ হয়ে গেছে। হয়তো যাওয়ার ব্লগটা দেখেছো তার জন্য। আর ওই যে আমরা চলে এসেছি বর্ডারে, বর্ডারের গেট। আর ওই যে আমাদের ইন্ডিয়া ফ্ল্যাগ ঝুলছিল, এটা হচ্ছে বিএসএফ এর পুরো ক্যাম্প। পুরো মানে এটা বর্ডারে চলে এসেছি, বর্ডারের গেটের কাছে যে দাঁড়িয়ে আছি। ওই যে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ হাওড়ায় কত সুন্দর লেহরাচ্ছে। আমাদের এই দুটো মানে আমাদের যে নিয়ে এসেছিল সেটা হচ্ছে আমাদের একজন রিলেটিভই হয়। সে দাদা কথা বললো, তোমরা টাইম ওভার হয়ে গেছে, এখন তোমরা ঢুকতে পারবে না। কেন, এন্ট্রি টাইম হচ্ছে 3:30 থেকে 5টা অবধি। তা আমরা 4:40 নাগাদ চলে গেছিলাম। যা বলছে ঠিক আছে দাঁড়াও, তোমাদের পরে ঢুকতে হবে। যে বাংলাদেশ দিয়ে একজন আসলো, এই যে আমাদেরকে ঢুকতে দিল। আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম একটা স্যারকে, স্যারটা যে আসলো আমাদেরকে নিয়ে যাচ্ছে। যে স্যারটার মানে ব্যবহার খুব ভালো, খুব সুন্দর কথা। এই স্যারটা এসে মানে আমাদেরকে বললো, তো আমরা রিকোয়েস্ট করলাম। আমি রিকোয়েস্ট করিনি, করেছে ওই দাদাই আর পুষ্পা রিকোয়েস্ট করেছে। যে তাই আমি এখন ঢুকে গেছি বর্ডারের কাছাকাছি। আর ওই যে স্যারটা আমাদের নিয়ে যাচ্ছে, স্যারের নামটাও বলা যাবে না কেন, যেহেতু সিকিউরিটি আছে। এই যে বাবার মন্দির, ভোলে বাবার মন্দির, মানে দুটো মন্দির দেখলাম। এক হচ্ছে শনি দেবতার, একটা হচ্ছে ভোলে বাবার। আর ওই যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আর এই যে আমাদের ইন্ডিয়া। এই যে বাংলাদেশ, এখন আমরা যাচ্ছি। স্যার বলছে সব কিছু আর কি, কখন কি হয়, কখন কোন টাইমটা আসলে ভালো হয়। এখন ওই পারে ইলেকশন চলছে বলে তার জন্য প্যারেডটা বন্ধ আছে। আর ওই যে 0 পয়েন্টের বর্ডারের সাদা দাগ, এই পাশে ইন্ডিয়া, ওই পাশে বাংলাদেশ। আর এই যে বিএসএফ দাঁড়িয়ে আছে, আর ওই পাশে বাংলাদেশ ফোর্স, বাংলাদেশ সরকার। যে এখান দিয়ে একটু পুষ্পাকে বললাম চলো এসছি 0 পয়েন্টে, চলো একসঙ্গে ফটো তুলে নিই। পুষ্পা ফটো তুলতেই যাচ্ছে না, আমি জোর করে নিয়ে আসলাম। বললাম তুমি যখন তুলতে যাচ্ছ না, তাহলে চলো ক্যামেরা দিয়ে বেরিয়ে যাও, আমি তাহলে এবার তুলে নিচ্ছি ফটো। টাটা বাই বাই, এখন বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে একবার আমাদের কি সুন্দর মানে হাওয়ায় উঠছে আমাদের ফ্ল্যাগ, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। এই গানটা এখন করতে ইচ্ছে লেরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বাংলাদেশ বর্ডার কারা কারা দেখেছো তাহলে কমেন্টে বলে দিও কোথার দিয়ে দেখেছো। আমি দুটো জায়গা, একটা বাড়ি যাওয়ার আগে তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, কে কোথার দিয়ে বর্ডার দেখেছো। আমি যেরকম বনগাঁ বর্ডার দেখেছি আর আগরতলা বর্ডার, তোমরা কে কোথার দিয়ে বর্ডার দেখেছো সেটা জানিও। এই যে আমার বর্ডারের লাস্ট ফটো। বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর এই ব্লগটা একটু শেয়ার করো। আর যারা যারা বর্ডার দেখোনি তারা একবার একটু বর্ডার দেখে নিও। ওই বর্ডার বই না, এই আমার বর্ডারের ব্লগটা। ওটা বর্ডার বইটা হচ্ছিল ইন্ডিয়া পাকিস্তান বর্ডার যুদ্ধ, আর এটা হচ্ছে ইন্ডিয়া পূর্ব পাকিস্তান বর্ডার, মানে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী